বৃষ্টির মধ্যে জাল দেওয়ার জন্য যাতেছি নদীর। মানে সকাল থেকেই সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই যে বড় ফাঁসাল জাল দিব আজকে নদীতে, মানে পানি বেশি হলে মাছ ধরে, পানি কম হয়েছিল সেজন্য জাল বাড়ি নিয়ে গেছিলাম, আজকে আবার দিব। তো দেখা যাক আজকে আমার জালে কেমন মাছ ধরে, দেখি। বৃষ্টি পড়তেছে কিন্তু ভালোই, মানে আজকে সারাটা দিন মনে হয় এরকমই যাবে। আর নদীর পানি মোটামুটি বাড়তিছে, আর আকাশে কিন্তু ডাক, মানে প্রচুর ডাক দিয়ে দিছে। আমার এই জালটাতে খুব ময়লা পাচ্ছে, জালটা পরিষ্কার করতেছি। জালটা পরিষ্কার করে আবার দিব, এই যে খুব ময়লা পাচ্ছে। আজকের মতো জাল টাল দেওয়া সব শেষ। এখন হচ্ছে কালকে দেখা যাক কেমন মাছ হয়। আর আজকে হচ্ছে পানি বাড়ছে নদীর মোটামুটি। এত কষ্ট করে বাঁধতে লাভ হলে কি তাহলে, যে ভাঙ্গা ভাঙছি আবার। আসসালামু আলাইকুম। সকালবেলায় আসলাম হচ্ছে জাল তোলার জন্যে। একটা ফাঁকা বালতি, ফাঁকা পাল্লে নিয়ে এসছি, জাল তুলব। আর নদীর যে পরিমাণ পানি হয়েছে, আজকে এই বাগাজ একটা জাল দিলে যে কাম হইলেনি। এক রাতে অনেক পরিমাণ পানি বাড়ছে। যেহেতু পানি বাড়ছে সেহেতু তো মাছ বেশি হওয়ারই কথা। এখন জাল তুলি, শেষ পর্যন্ত থাকুন। কালকে তো এই পাল্লা ভরছিল, আজকে যাতে এই পাল্লাটা ভরে। আগে থাকা বালতি নিয়েছে ফাঁকা, নিয়ে গেছে ফাঁকা। একটা ভেদাই মাছ হচ্ছে, এই যে এছাড়া মুখ কত বড় আবার। আরেকটা হচ্ছে এই যে আরেকটা সুন্দর একটা বাটা পাচ্ছে। যে পরিমাণ পানি হয়েছে, জাল তুলবার ধরে মনে করেন গা ভাবসে গেছে। এখন হচ্ছে আমার শেষ সম্বল এই নষ্ট কলা গাছের ভুড়োটাই নিয়ে যাওয়া লাগবে। তাছাড়া এতগুলো পানির মধ্যে খালি খালি কষ্ট। যে জালে মাছ বাচ্ছে শুধু 3টে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই ভুড়ে নিয়ে চলে যাব। এই ভুড়েটা নিয়ে গেলে তাও একটু দম নেওয়া যায়। আর পানির মধ্যে প্রচুর শক্তির প্রয়োজন হয়, এটা নিয়ে গেলে একটু হেল্প হবে। এই সাথে আছে হচ্ছে আমার খালি পাতিল। এখন পর্যন্ত মাছ খোলা শুরু করি নাই, এখন শুরু করবো ইনশাল্লাহ। এখন একটা জাল আছে হচ্ছে পানির খুব তলে, মানে ডোবা লাগবে সকালবেলা। ডোবার প্রস্তুতিটা নিলাম। আজকে যে পরিশ্রমটা হইলো, আমি যতদিন হলো জাল দিই তার মধ্যে মনে হয় আজকে সবচাইতে কঠিন আর সবচাইতে কষ্ট হইলো। মানে সমস্যা হচ্ছে কি, পানি বাড়ছে বেশি, আর এই জালটা পানির তল থেকে তুলতে খুব কষ্ট হয়েছে। এই যে জালটা, আল্লাহর রহমতে জালটা দাও থেকে তুলে নিয়ে আসতে পারছি, এটাই ধন্যবাদ। এখন জালটা
আমার লাইভেই প্রথম ঘুরে যা। সারাদিন যে কাল থেকে কষ্ট করতেছি তার ফল এখন ঢালবো। এখন এই তার ফল। এই যে ভাই ছোট্ট ছোট্ট এগুলো পিঠে। এই রে আল্লাহ রে পান্তা। শাকবাজি আমি ভাত খাবো। এই যে শোল মাছের চাকা, শোল মাছ নদীর মাছ দিয়ে ভাত খাতেছি, এত সুস্বাদ। এলে চিংড়ি মাছ, সেই স্বাদ। শাকভাজি আছে, চিংড়ি মাছ, এই শোল মাছ নদীর। হ্যাঁ, বিশেষ একটা কাজে যাচ্ছি, হচ্ছে মিঠাপুকুর, রংপুর। প্রচণ্ড রোদ উঠছে অবশ্য। আমি যে জায়গায় যাই সে জায়গায় শুধু ব্যস্ত আর ব্যস্ত মানুষ। সহজ সরল জীবনে অনেক সমস্যা। বর্তমানে একটা অটো চলে যাচ্ছে হলো নারায়ণগঞ্জ পর্যন্ত। মোটরসাইকেল নিয়ে আসতাম, কিন্তু মোটরসাইকেল তো গ্যারেজ করা যায় এখানে। দেখতে দেখতে চলে আসছে মিঠাপুকুরে। রংপুরে আসলাম, সুন্দর পরিবেশ দেখলাম, আবার চলে যাচ্ছি। সুন্দর পরিবেশ দেখলাম, এখন আবার চলে যাই। রংপুরে আসলাম, একটা স্পিড ক্যান নিলাম, আর হচ্ছে একটা কেক খাবো। কেকটা হচ্ছে অল টাইম। আমাদের রংপুর শহরের রাস্তাঘাটগুলো খুব সুন্দর। আরে কুকুরগুলো দেখো, একটা মহিলা দেখছে দেখা করা করতে দৌড়ে দৌড়। আছে নাকি রে? এই নলডাঙ্গা আছে, নলডাঙ্গা, এই নলডাঙ্গা কান্তানগর।
ও চাচি কই যাবেন? আচ্ছা